হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত আছেন। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কাজী আফরিন। চলুন দর্শক আমরা চলে যাই কাজী আফরিনের কাছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি কারণ কাজী আফরিন আপু আমাদের সাথে আছে। মাশাআল্লাহ, আপনাকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনি অলওয়েজ সুন্দর। আপনিও থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। তো আপু কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আপু এখন আমার বুটিক্সটা নিয়ে একটু বেশি ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, বুটিক্স নতুন নিয়ে। কিছু আবায়া কালেকশন আপডেট হচ্ছে তো এটা নিয়ে আচ্ছা, একটু ব্যস্ততা তো যাচ্ছে। আপনার বুটিক্সের নামটা কি? আফরিন্স। আফরিন্স। জি। আর যেটা রান্নার জন্য করেছেন? রান্নার জন্য আপু আমার বেসিক্যালি কোনো পেজ নাই, বাট হুম মোটামুটি আমি রান্না করি হুম টুকটাক হুম ভাবে, আপনাদের মতো করে না, বাট হুম। কিছুটা করি যেহেতু মহিলা মানুষ, হ্যাঁ, এবং রান্না তো আপনার তো করতেই একটি হবে। রেসিপিও এসেছে আমাদের হ্যাঁ, ঐতিহ্যবাহী রান্না 100 জি জি। রেসিপি বইয়ে। আচ্ছা, তো কিভাবে আপনার শুরুটা হলো? আপু শুরুটা হয়েছে সেটা হচ্ছে 2017-তে। আমি হুম হুম জয়েন্ট ফ্যামিলির হুম হাউস ওয়াইফ ছিলাম। তো ওই ছোটবেলা থেকেই বিয়ে হয়ে গেছে ক্লাস 8-এ যখন পড়ি। হুম হুম তো তখন ওই সংসার করতে করতে না আমি একটু ফেড আপ হয়ে গিয়েছিলাম, মানে আমার হুম মানে সাইকো টাইপের হয়ে গিয়েছিলাম। হুম তখন আমার বড় বোন আর বড় বোনের হাজবেন্ড আমাকে বললো তুমি কিছু একটা করো, হুম হুম তুমি মানে এই ডন্ডি থেকে বের হও, হুম হুম তুমি কিছু একটা করো, দেখবা সময় যাবে, হুম সবকিছু ঠিক হয়ে যাবে। হুম তখন আমি ফার্স্ট টাইম তখন কাতার গেলাম। যাওয়ার পরে বোনের হাজবেন্ড খুব সাপোর্ট করলো, তুমি হুম এই হুম প্রোডাক্ট নিয়ে কাজ করো, এগুলো তুমি বাংলাদেশে হুম নিয়ে হুম যাও, হুম এভাবে হুম করো, ভালো হবে। হুম হুম ওই থেকে আমার শুরু। আর সবচেয়ে বড় হুম কথা হুম হচ্ছে আমার হাজবেন্ডের খুব সাপোর্ট ছিল। হুম হুম হুম। সাপোর্ট ছাড়া তো আসলে কোনোভাবে সম্ভব না, না, বিশেষ করে আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করি, ফ্যামিলি সাপোর্টটা অনেক অনেক বেশি। বেশি তো দরকার। আপনি এই যে কাজগুলো করছেন নিশ্চয়ই দেশে এবং দেশের বাইরেও কোর্স জি, করেছেন, তো সেই বিষয়ে একটু বলুন। আমি দেশের বাইরে আমার সবগুলো কোর্স কাতারেই করা। আচ্ছা। ইন্ডিয়ায় কিছু কোর্স করা আছে। হুম হুম আর হুম বাংলাদেশে শাহিদা হাসান আপু নামে একজন হুম আপু আছে, হুম। সবাই চিনি, আপুর কাছে কোর্স করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আর সম্মাননাও তো পেয়েছেন, আমরা প্রায়ই আলহামদুলিল্লাহ। কিন্তু ফেসবুকে দেখি আপনি সম্মাননা সনদ পাচ্ছেন। তো দেশে আলহামদুলিল্লাহ। কোথা থেকে পেয়েছেন এবং বাহিরে আপু কিভাবে? দেশে কয়েকটা জায়গা থেকেই পেয়েছি। তবে হ্যাঁ, এখন মানে আমরা যখন পেয়েছি সম্মাননাটা, হুম সেটা হুম শুধুই সম্মাননা ছিল। হুম 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 এখন যেটা সেটা না, বাট আমরা কিন্তু আরো মানে 2020-এর আগের কথা বলতেছি, হুম তখন হুম যে সম্মাননাটা পেয়েছি সেটা সত্যিকারেরই সম্মাননা হুম ছিল। হুম হুম আর দেশের বাইরে থেকে আপু আমি ইন্ডিয়া থেকে একটা কোর্স, মানে সরি, সম্মাননা পেয়েছি। হুম। এখন আসলে দেখা যাচ্ছে যে কথায় কথায় অ্যাওয়ার্ড, ক্রেস্ট এগুলোকে হ্যাঁ, আসলে আপনি কিভাবে দেখছেন? এটা খুব হাস্যকর হয়ে গিয়েছে এখন। এবং দ্যাটস ওয়াই টাকার এগুলো থেকে আমি বিনিময়ে দূরে সরে হচ্ছে। গিয়েছি। আচ্ছা আচ্ছা। চাইলে আমি প্রতিদিনই একটা করে অ্যাওয়ার্ড নিতে পারি। আর হুম এখন হুম এটা সবাই জানে, ছোট বাচ্চারাও জানে যে এটা হুম। টাকার বিনিময়ে বিনিময়ে হচ্ছে। বাট হচ্ছে। আমরা যখন কাজ করেছি আপু, অনেস্টলি হুম তখন কিন্তু টাকার বিনিময়ে ছিল না, তখন কাজের বিনিময়ে ছিল। হুম 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 হুম। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? এই যে এরকম যারা যারা এখন সিনিয়র আমরা আছি, মোটামুটি হুম হুম। অনেকেই কিন্তু এখন অ্যাওয়ার্ড শো থেকে সরে আসছে। সরে এসেছে। এখন যারা নতুন নতুন কাজ করতেছে, নতুন নতুন মেকআপ আর্টিস্ট যারা আছে, নতুন নতুন হুম হুম উদ্যোক্তা, হুম দেখা যায় হুম। ওদেরকে বলা হয় তোমার এটা পেলে এই হবে সেই হবে, এই বলে বলে না লোভ দেখিয়ে না প্রলোভন দেখিয়ে তাদের কাছ ওদেরকে। থেকে কিন্তু ভালো পরিমাণে টাকা নেওয়া হয়, হুম 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 নিয়ে একটা অ্যাওয়ার্ড ধরায় দেয়। কিন্তু হুম। বিশ্বাস করেন এতে ওই যে নতুন একটা উদ্যোক্তা না, ওর কোনো বেনিফিট হয় না, বরঞ্চ বরঞ্চ ওর সে ভেঙে টাকাটা পড়ে। আরো চলে যায়। হ্যাঁ, টাকাটা এই যে 15,000, 20,000, 30,000, এই এটা আবার টাকাটা আমি মেকআপ করা ইনভেস্ট যে করি, কিভাবে করবে, তা এত তো বেচা কেনা বেচা তার কেনা নেই। হয় না। আমি এই টাকাটা অ্যাওয়ার্ডের পিছনে না দিয়ে আমি এটা ইনভেস্ট করি। আমি যখন একটা বড় উদ্যোক্তা হব, তখন আমাকে এমনিতেই খুঁজে বের করবে, আমার সেটাই। অ্যাওয়ার্ড নিয়ে খুঁজে বের করতে খুঁজে হবে না, খুঁজে তো টাকার বিনিময়ে অ্যাওয়ার্ডের তো দরকার দরকার হচ্ছে না। পড়তেছে না। এটা আসলে একটা বিজনেস হয়ে গিয়েছে, আমি বিজনেস হয়ে বলবো। কিছু গিয়েছি, হ্যাঁ। হচ্ছে গ্রুপ এরকম একটা বিজনেস শুরু করেছে একটা নাম দিয়ে, বাস অ্যাওয়ার্ড দিচ্ছে। এবং আসলে কি এই প্রতিষ্ঠানগুলো কি রেজিস্টার্ড? আমি আসলে এটা বলতে ট্রেড পারবো না, এটা লাইসেন্স নিয়ে আসলে আছে? আমাদের তিন যারা সার্টিফিকেট আছে? হ্যাঁ সেটাই, এটা নিয়ে মানে আসলে কাজ অনেকগুলো করা প্রশ্ন উচিত। আসলে হ্যাঁ, চলে আসে এটা নিয়ে এবং কাজ করা আমার মনে উচিত হয় আসলে। এটা উচিত। আমি আজকে এই কথাটা তুলেছি, আপনি বলছেন। হ্যাঁ, এরকম কিন্তু অনেকের চাপা ভেতরে অনেক কথা আছে, আছে, হয়তো বলতে পারছে না, তারা ওই প্ল্যাটফর্মটা পাচ্ছে না। পাচ্ছে না। তো আমাদের মনে হয় সবাই যদি আমরা মিলে এই ধরনের একটা
এই যে টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড বা ক্রেস্ট অথবা হচ্ছে মানে এই বিষয়গুলো নিয়ে আপু যদি এটা একটু মানে কথা আমি বলি। এটা বেনিফিটটা কোথায়? জাস্ট একটা ছবি তুলতেছেন, হুম এই তো। হুম এমন তো না যে আপনি অ্যাওয়ার্ডটা নিচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারের হাত থেকে, হুম হুম। বা মানে নাম করা কোনো কারো কাছ থেকে, যে সে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড দিচ্ছে, যে সে দাঁড়িয়ে তার হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়া হচ্ছে, এটা বেনিফিটটা এবং কোথায়? অনেক সময় যেটা আমরা শুনছি কমপ্লেন আসছে, যিনি দিচ্ছেন তিনিও একটা মোটা অঙ্কের টাকা দিয়ে ওখানে অতিথি হচ্ছেন। অতিথি হয়ে যাচ্ছেন, হ্যাঁ। হ্যাঁ, মানে এই বিষয়গুলো আসলে খুবই অথচ দুঃখজনক। আমাদের সময় আমরা টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসছি হ্যাঁ, যে আপনি 1 ঘন্টা দাঁড়াবেন, সেটাই। এতজনকে দিবেন, আপনাকে এই একটা অ্যামাউন্ট দেওয়া হুম হবে। হুম হুম কিন্তু হুম। এখন শুধু শো অফ ছাড়া কিছুই না। আমাদেরকে যখন অতিথি করে বা কোনো ওয়ার্কশপে নেয়, ওরা কিন্তু আমাদের সমস্ত খরচ বহন করে হ্যাঁ, এবং সাথে আমাদের কে যাবে তার খরচটা বহন করে বহন এবং করে আমাদের কিন্তু একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা হচ্ছে সম্মাননা থাকে। থাকে। কিন্তু এখন বিষয়টা সম্পূর্ণ উল্টিয়ে উল্টে যাচ্ছে। যাচ্ছে। এই জায়গাগুলো আসলে আমাদের একটু বলা উচিত এবং এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আসা তাহলে উচিত এই আসলে। নতুন যে উদ্যোক্তা বা যারা আসতে চায় তারা এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বিজনেসের কিন্তু ধস ওখানেই নামছে। 15-20 হাজার টাকা তাদের চলে যাচ্ছে, চলে অনেক সময় যাচ্ছে। 5,000ও যাচ্ছে, 3,000ও। অথচ এইটা যদি ওরা ইনভেস্ট 15-20 হাজার, করতো, আপনি যেটা বললেন, হ্যাঁ, তাহলে আপনি আপনার কাছ থেকে নিবে 15,000, হুম কারণ আপনি একটু পরিচিত। হুম হুম যারা একদম নতুন আসবে তাদের কাছ থেকে 50,000 চাইতেও তাদের মানে কোনো ইয়া হুম নাই। হুম কিন্তু হুম। ওই মানুষটা বুঝতেছে না যে আমি কেন এখানে 50 ইনভেস্ট করবো, আমি বিজনেসে ওই যে করি না। চাকচিক্য দেখে, কিন্তু আমার বিজনেসটা আমি স্টাবলিশ করি না, এমনিতেই আমাকে সবাই হ্যাঁ, খুঁজবে। ওই 50,000 নিজের বিজনেসে দিই না দেই কেন। না, আমাকে এমনিতেই খুঁজবে। হুম অ্যাওয়ার্ড দিয়ে হুম আমি সুকেশ সাজাই, কি করবে অ্যাওয়ার্ড হুম দিয়ে? হুম হুম হুম। আসলে না, এখন বিষয়টা হয়েছে, এখন যে জেনারেশন ওরা খুব দ্রুত হচ্ছে বড় হতে চায়। বড় হতে চাচ্ছে, মানে সিঁড়িগুলো উঠবে না, একবারে লিফটে উঠে তারা উঠে যেতে 10 তলায় চাচ্ছে। চলে যাবে। কিন্তু এরা কিন্তু আপু বিষয়টা ঝরে পড়ে যায়, হ্যাঁ বেশি দিন টেকে না। টেকে না। সেটাই। আবার অনেক সময় দেখছি অনেক উদ্যোক্তা আরেকজনের প্রফেশন দেখে উৎসাহিত হয়ে সেটাতে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। প্রফেশনও চেঞ্জ করছে। এটা কিন্তু অনেকটা মানে তার জন্য খুবই, আমি বলবো মানে তার জন্য কি বলবো, অসফলতাই হবে। কারণ সে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে সে কাজ না করে আরেকজনকে দেখে উৎসাহিত হয়ে সেটাতে যাচ্ছে, ওইখানে তো বেশি দিন টিকবে না, টিকবে না। সে ঝরে যাবে। আপু একটা মানুষ অলরাউন্ডার হতে পারে। হুম হ্যাঁ, হুম আমি মেকআপ আর্টিস্ট, আমি বুটিক্স এর ওনার, হুম। আমি রান্না পারি না, শখ কিন্তু করি, চেষ্টা চেষ্টা করছেন। করি, পারি না। বাট তার মানে এই না যে আমি মেকআপ ক্লোজ করে, বুটিক্স ক্লোজ করে আমি আপনার একেবারে রন্ধন শিল্পী হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। আমি আজকে আপনাকে দেখলাম, আল্লাহ আপু এত বড় সড় একজন মানুষ, আমি আপনার মতো হতে চাই, হুম। এটা কিন্তু হবে না। আপনার জায়গা আপনার, আমার জায়গা আমার, কেউ কারোর জায়গায় আসলে নিতে নিতে পারে না। পারবে না। কিন্তু এখন সেটাই। তো মানুষ বুঝতেছে না আপু। তো এইগুলো গাইড করার জন্য আসলে আমাদের বিভিন্ন সেমিনার হওয়া উচিত, ওয়ার্কশপ রাইট, হওয়া উচিত। এরকম সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু বলতে হবে, বলা যাতে উচিত। সবার মাথার মধ্যে ঢোকে যে না, আসলে তুমি একজন উদ্যোক্তা, এটাই তোমার বড় পরিচয়। পরিচয়। তুমি কোন বিষয়ে পারদর্শী সেটার উপরে তুমি প্রশিক্ষিত হয়ে সেটাকে নিয়ে তুমি কাজ কাজ করো। করো। তোমার লক্ষ্যটা আসলে স্থির হতে হবে। অনেক সময় কিন্তু আমরা দেখি যে অনেক উদ্যোক্তা বলে যে আজকে এটা করব, কালকে ওটা করব, না কিছুই করব না, পরে কিন্তু কিছুই তারা হয় না। অনুৎসাহিত হয়ে যায়। একটা জিনিসের সাথে লেগে থাকলে আপু একদিন সাকসেস আসবেই, হুম। এটা আমি বিশ্বাস করি। আপনার জার্নিটা কেমন ছিল? আপু আলহামদুলিল্লাহ আমার কোনো বাধা ছিল না। হুম তবে হুম। শ্বশুর বাড়ি জয়েন্ট ফ্যামিলি ছিল, ওনারা তো একটু চ্যালেঞ্জ তো ছিল। ছিল, পছন্দ করতো না, বাট কখনো মুখের উপরে বলে নাই যে তোমার বউ এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, কিন্তু রাগ হইতো সেটা বুঝতাম। হুম। আমার শুরু ছিল আপু আমার একটা লেডিস জিম দিয়ে। আচ্ছা তো আচ্ছা। শ্বশুর বাড়ির গলির মধ্যেই জিমটা ছিল। হুম তো ওইটা আর কি আমার শ্বশুর খুবই অপছন্দ করতো। হুম কেন হুম। আমি জিমে যাব, জিমে কেন যায়, কি করে ওইখানে, তখন তো আসলে জিম বলতে কি তেমন কেউ হ্যাঁ, বুঝতো না, সেটা নেগেটিভ একটা নেগেটিভ ধারণা একটা নিয়েই ধারণা। ছিল। তো আমার হাজবেন্ড বলতো তুমি যাও, ছেলেকে স্কুলে যে দিয়ে তুমি যাও, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে তুমি হুম চলে হুম এসো। হুম হুম হুম। ওইভাবে না টুকটাক বাধা পেয়েছি, মানে করতে পারবো না, করতে হবে না, করা যাবে না, না, আলহামদুলিল্লাহ এটা কারণ পাইনি। আপনার তো আপনার পরিবার, আপনার হাজবেন্ড তো সাপোর্ট দিয়েছে, যার হ্যাঁ, কারণে আপনি আজকে এই এ পর্যন্ত পর্যন্ত আসতে এসেছি পেরেছেন। আলহামদুলিল্লাহ। তারপর বুটিক্সটা যখন দিব চিন্তা করলাম, হুম বাবার মানে মার্কেটের সাইডে যে বিল্ডিং হুম হুম করতেছে, তখন বড় বোন বলল যে আব্বু যেহেতু বিল্ডিং করতেছে, এটা যেহেতু মার্কেট হিসেবে রাখবে, তুমি হুম ওখানে একটা দোকান রাখো, হুম হুম তবে পার্লার না, তুমি হুম বুটিক্স দাও, হুম পার্লার দিও না। পার্লার দেওয়ার সাপোর্টে আমার বাবা ছিল না কখনোই। হুম দ্যাটস ওয়াই আমি বুটিক্সটা সেই তখন 2018 তে ওইখানে ওপেন করি। মানে হুম আমার যাই করতে হবে আপু, ওই হয়তো বাবার বাড়ির আশেপাশে
নয়তো শ্বশুর বাড়ির আশেপাশে, হুম মানে হুম, ওদের নিয়ে আমাকে কিছু করতে 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 হবে, হবে। তবে হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ আমি কাজের উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছি, ঢাকার বাইরে যাচ্ছি, এখন আর সেই বাধাটা নাই। আর নেই। বয়সের সাথে সাথে সবকিছু আসলে চেঞ্জ অনেক হয়ে কিছুই চেঞ্জ গিয়েছে, হয়, মেন্টালিটিও চেঞ্জ চেঞ্জ হয়। হয়। প্রথমে আসলে বুঝতে পারে না, বুঝতে চায় না, ওইটা আর কি আমরা কাজ দিয়ে, যেমন আপনি আপনার কাজ দিয়ে বুঝিয়েছেন বলে বুঝিয়েছি, আজকে কিন্তু আপনি ফ্রি হয়েছেন, আপনি হ্যাঁ, সব জায়গায় যেতে যেতে পারছেন। পারতেছি। তো এইখানে যে ওয়ার্কশপ গুলো আপনি করান মেকআপের উপরে, এগুলো আসলে কেমন সাড়া পড়ছে? আলহামদুলিল্লাহ আমার বাসায় স্টুডেন্ট একজন দুইজন ওয়ান ডে ক্লাসে আছেই। আচ্ছা। হ্যাঁ, আর এমনিতে আমি যে একটু নিডি মানুষদের জন্য ক্লাস বেশি করাতে পছন্দ করি, হুম যেমন হুম। যে আমি এটা আসলে কি বলে জানি না, যে গ্রুপ গুলো যে থাকে, আচ্ছা সেটা আচ্ছা। সংগঠন, সংগঠন সংগঠন, থেকে হুম যদি হুম আমাকে কেউ বলে, আমি বিনা পারিশ্রমিকে আমি সেখানে ক্লাসগুলো করে আসি, হুম। একদিনের 2 দিনের, এটা আমার খুব পছন্দ। দর্শক, আপনারা চাইলেই কিন্তু আপুর ওয়ার্কশপে জয়েন হতে পারেন, অথবা আপু কিন্তু ট্রেনার হিসেবেও, মেকআপ আর্টিস্ট ট্রেনার হিসেবেও আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং যাবেও। যদি এরকম হয়, আপু কোনো পারিশ্রমিক নেবেন না, তবে ওই যে যাতায়াত থাকা খাওয়াটা হচ্ছে শিওর করতে হবে, এবং আপু সুন্দরভাবে শিখিয়ে চলে আসবে। তো আপনারা যারা এরকম সেবা নিতে চান, এরকম কাজ শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপু আপু আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা একটু বলে দেন। আমি কাজিয়া আফরিন, আমার ফোন নাম্বার হচ্ছে 016-760-77043। আমার অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি। আর আমি বিভিন্ন জায়গায় যে সংগঠনগুলোর সাথে কাজ করে থাকি, সেটা শুধু মেকআপ আর্টিস্ট হিসেবে না, আমি গ্রুমিংও করি, যে দেখা যায় মানুষের লাইফে কিভাবে স্ট্রাগল থেকে বের হতে হবে, কিভাবে নিজেকে স্টাবলিশ করতে হবে, একটা বিজনেসে আসার আগে কি কি প্রয়োজন, আমি সেই গাইডলাইনগুলো করে থাকি। এবং আপু তো প্রোডাক্টও প্রমোট করে জি, থাকেন, ওটাও হ্যাঁ, বলে দেন। আমি প্রোডাক্ট প্রমোট করি, ব্র্যান্ড প্রমোশন করি, যেটার রিমুনেশন খুবই না বললেই না, কারণ আমি সব সময় ব্র্যান্ড ক্রিয়েট করি, আমি ব্র্যান্ডের সাথে কাজ করি না। আমি সেই 2017 থেকে আমি ব্র্যান্ড ক্রিয়েট করে আসি, যে আমি বড় বড় ব্র্যান্ডে যাব বা বড় বড় ব্র্যান্ডে গিয়ে আমি নিজেকে ব্র্যান্ড করব না, আমি নিজে আফরিন একজন ব্র্যান্ড, আমি ব্র্যান্ড ক্রিয়েট করি। যেমন আপনি একটা নতুন পেজ ওনার, আপনি আমার কাছে আসলেন, আমি আপনাকে যথেষ্টভাবে প্রমোশন করে দিব, যতদিন পর্যন্ত আপনাকে 100 জন 200 জন মানুষ না চিনবে, আমি আপনার সাথে লেগে থাকবো, আপনাকে আমি ব্র্যান্ড করে দিব, এটাই বাহ, আমার টার্গেট। চমৎকার, অনেক বড় মানে চিন্তা ভাবনা, মনোভাব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এই ধরনের মনোভাব আসলে দর্শক আমাদের সবারই থাকা উচিত। যে যার জায়গা থেকে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমরা নারীদেরকে, উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাই। আপাও কিন্তু অনেক নারীদেরকে এভাবে প্রশিক্ষিত করে এগিয়ে নিয়ে গিয়েছে, এবং তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে তাদেরকে উদ্যোক্তা করেছে, এবং তারা এখন অনেক উদ্যোক্তা তৈরি করছেন। তো আপুর জন্য একটা জোরে করতালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। না, অবশ্যই। তো আপা, দেশে তো আপনি করছেনই ওয়ার্কশপ, জি, এবং এভাবে সোশ্যাল কাজগুলো করছেন, তো দেশের বাইরে আসলে কি কাজ করছেন? দেশের বাইরে হচ্ছে আমার মেইন হচ্ছে আমার কাতারে যাওয়া হয়, কাতারে আমার বোন আছে, হুম হুম। ওর সাপোর্টই আমার সবকিছু, যেটা সত্যি কথা, মানে আচ্ছা আচ্ছা। বোনের জায়গা, মানে মায়ের জায়গা যদি কাউকে দেওয়া হয়, সেটা হচ্ছে আমার বড় বোন। হুম সো ওইখানে গেলে না, ওই আমাকে উৎসাহ দেয়, যেমন এই যে আবায়া, এগুলো কিন্তু সব আমাদের কালেকশন। ওইখানে হুম আমার বোনের মেয়ে ডিজাইন করে, আমাকে দেশে পাঠানো হয় ওয়ান হুম পিস করে। ওয়ান পিসই আমার আফরিনসে যে আবায়া পাবেন সব ওয়ান পিস, হুম হুম এগুলো সেল হয়। তারপরে ওইখানে গেলে দেখা যায় যে আমি 2-1 দিনের জন্য একটা ক্লাস করি, ওয়ার্কশপ হুম করি, হুম বাঙালি একটা পরিবেশ থাকে হুম সেখানে, হুম ওইখানে ক্লাস করানো হয়। হুম হুম। এভাবে আসলে আমার এগিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। তারপর একটা বড় প্ল্যান আছে, আমি এগ্রিমেন্ট সাইন করে আসছি, হুম আলহামদুলিল্লাহ, যদি আপনাদের দোয়ায় হয় হুম হুম ইনশাল্লাহ হুম। এটাও সেটা কি শুনতে কাজ পারবেন। এটা? ওটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট যাবে, বাংলাদেশীয় প্রোডাক্ট, এতদিন তো কাতার থেকে প্রোডাক্ট আসছে, এখন বাংলাদেশ থেকে বাহ, প্রোডাক্ট যাবে। চমৎকার চমৎকার। এভাবে যদি আমরা আমাদের দেশীয় পণ্য এবং দেশে যদি প্রমোট করি বিশ্বের দরবারে, তাহলে কিন্তু আর কোনো কোনো কথাই কথাই থাকে না। থাকে না। আমরা যে যার জায়গা থেকে পারি, আমি হয়তো রেসিপি নিয়ে কাজ করছি, আমি রেসিপি দিয়ে পারি, আপনি আপনার বুটিক হাউস দিয়ে করছেন বা মেকআপ আর্টিস্ট হিসেবে আছেন, আপনিও এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের দেশে। তো হ্যাঁ, দর্শক, আসুন, সবার আগে দেশ, আমরা এই স্লোগানে এগিয়ে যাই। কারণ দেশকে ভালোবাসতে হবে, দেশকে, আমাদের মহানবীও দেশকে ভালোবাসতেন, সুন্নত দেশকে ভালোবাসা। নিজের দেশকে বিশ্বের দরবারে আমরা প্রমোট করব। আমাদের দেশের যে খাবার, এটা কিন্তু সারা বিশ্বে নেই। পিঠা কিন্তু কেউ তৈরি করতে পারে না, শুধুমাত্র বাঙালিদেরই আমি দেখেছি খুব সুন্দর পিঠা, এবং এত স্বাদ আমাদের এই পিঠায়। আমরা এই পিঠাকেই যদি প্রমোট করি বিশ্বের দরবারে, তাহলে কিন্তু আমাদের ঐতিহ্যটা আবারও ফিরে আসে, এবং সবাই জানবে যে না, হ্যাঁ, বাংলাদেশে এই খাবার আছে।
বিশ্বের সব কুইজিন যেগুলো আছে, তাদের যে রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন কুইজিন থাকে মেনুতে, সেখানে একদিন বাংলা কুইজিন নামে আমাদের দেশের কুইজিনও মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা এই ইনশাআল্লাহ। প্রত্যাশা করি। তো আপা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপু আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি আমার কাজিজ মেকওভারটাকে একটু আরো বড় করতে চাচ্ছি। হুম। আমার আফরিনসটাকে আমি আরো, মানে আলহামদুলিল্লাহ ব্র্যান্ড, কিন্তু চাই তো সবাই আরো বড় না না, করতে। অবশ্যই ডে বাই ডে সে তো ডে মানুষ বাই ডে তো বড় চাই। করতে চায়, হুম সেটাই প্ল্যান চলছে। হুম আর ছেলে এখন বড় হয়ে গেছে, এ লেভেল দিয়েছে, এখন হুম। ওকে একটু দেশের বাইরে পাঠাবো, ওকে নিয়ে একটু একটু ব্যস্ত, ব্যস্ততা। একটাই ছেলে একটাই আপনার? ছেলে। আচ্ছা, তাহলে তো অনেক ব্যস্ততা যাচ্ছে, হ্যাঁ, অনেক দেখে শুনে রাখছেন, অনেক প্ল্যান আছে আপনার ছেলেকে নিয়ে, তো ওর জন্য দোয়া থাকবে। অবশ্যই তো আপু। আপা, এখন আমরা চলে যাবো আপনার ছেলেবেলায়। ছেলেবেলা কোথায় কেটেছে? আমার ছেলেবেলা, আমি ঢাকার মেয়ে। হুম 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 আমাদের মিঠাজিবাগ হচ্ছে আমার বাবার বাড়ি। হুম হুম হুম। ওইখানেই ছেলেবেলা কেটেছে আপু। আসলে আমার ছেলেবেলা কেটেছে বিয়ের পরে। কত কারণ বছর বয়সে বিয়ে আমার হয়েছে? বিয়ে হয়েছে 15 বছর বয়সে। ও আমি মাত্র আচ্ছা ক্লাস 8 থেকে 9-এ উঠি, তখন আমাকে বিয়ে আচ্ছা আচ্ছা দিয়েছে। আচ্ছা। তো তখন আর কি ওই ছেলেবেলাটা বলতে গেলে শ্বশুর বাড়িতেই কেটেছে, এই বকা, এই আনন্দ, এই হাসি, আচ্ছা, এভাবেই তাহলে তো কেটেছে। নিশ্চয়ই অনেক স্মৃতি আছে। তো অনেক স্মৃতি এরকম আপু। কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে আর কি মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে? ভালো লাগে বলতে আপু, ভালো লাগার স্মৃতি ছিল যে আমরা তিন যা খুব ভালোভাবে সময় কাটিয়েছি। তো আমার শাশুড়ি আমাকে খুব আদর করতো। তো উনি বলতো যে তোমার কাজ করতে হবে না, তুমি যে তোমার ওই যে আমার ভাসুরের মেয়েটা ছোট ছিল, তুমি ওর সাথে গিয়ে খেলা করো, তোমার কাজ করতে হবে হুম না। হুম আমি শখে শখে কাজ করতাম। এর মধ্যে আবার খারাপ স্মৃতিও অনেক আছে। হুম ভালো স্মৃতি নিয়েই ভালো থাকতে চাই আসলে। না সেটাই। তো আপনার বান্ধবীরা কি এখনো আছে আপনার সাথে আলহামদুলিল্লাহ, এখনো যোগাযোগ? এখনো আমাদের আগের মতোই? প্রতি সপ্তাহে একবার যদি দেখা না হয় আমাদের অক্সিজেন কমে যায়, এরকম। মানে এটা হচ্ছে স্কুল ফ্রেন্ড যারা। আচ্ছা আর আচ্ছা। সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড আছে দুইজন, টিউলিপ সোনিয়া। হুম এরা তো হচ্ছে মানে বলতে পারি যে কিছু থাকে না আল্লাহর দেওয়া গিফট, ওরা হচ্ছে সেই গিফট যে ওদের ছাড়া দিন চলবে না। আমি এখানে আসার আগে আমি ফোন দিচ্ছি, তো ছেলে বলতেছে আমি কাকে ফোন দাও, আমার গুরু মাতাকে ফোন দিচ্ছি, হুম হুম যে আমি একটা কাজে যাচ্ছি। মানে এরকম যে আল্লাহর দেওয়া যদি কোনো গিফট থেকে হুম থাকে হুম সেটা হচ্ছে টিউলিপ সোনিয়া। আর স্কুল বেলার ফ্রেন্ড আমার আলহামদুলিল্লাহ এখনো সবাই আছে। ওরা হুম তো, আমার তো বিয়ের পরে পড়া বন্ধ হয়ে গিয়েছিল, হুম তারপরে আমি হুম আবার ওপেন ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি। হুম হুম এটাও হুম আমার হাজবেন্ডের মানে কৃতিত্ব। কৃতিত্ব বলতে পারেন। ওর কথা হচ্ছে না তুমি কিছু করতে হবে না, আলহামদুলিল্লাহ আমাদের ওরা খুব স্টাবলিশড, তোমার কিছু করতে হবে না, অ্যাটলিস্ট ছেলেকে বা বাচ্চাকে পড়ানোর জন্য তোমার পড়ালেখা করতে হবে। হুম হুম বাচ্চা হওয়ার আগে আমাকে ওপেন ভার্সিটিতে ভর্তি করে, তারপর ছেলে হওয়ার পরে অনার্স কমপ্লিট করেছি। হুম হুম ওরা আমার সাথে এখনো আছে। মানে হুম স্কুল ফ্রেন্ড যারা, ওরা তো স্কুল থেকে, কলেজ থেকে, ভার্সিটি থেকে হুম বের হুম হয়েছে, আর আমি তো ওপেন ভার্সিটি থেকে হুম। বের হয়েছি। তারপরেও আপনাদের সাথে সেই যোগাযোগ, সেই যোগাযোগ কথা, একেবারে মানে সেই আনন্দ। আপনের চাইতেও আপন। মানে বললাম না যে আচ্ছা। সপ্তাহে একবার দেখা না হলে হুম মনে হুম হবে যে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে। তার মধ্যে হুম হুম। দুইজন হচ্ছে অন্য ধর্মের আর দুইজন হচ্ছে মুসলিম, কিন্তু কখনো কোনো ভেদাভেদ নেই। আচ্ছা আচ্ছা। এটা আমার খুব গর্ব হুম লাগে। হুম আমরা দুই ফ্রেন্ড হিজাব পরি, আমি বোরকা পরি, আরেক ফ্রেন্ড হিজাব পরে। হুম। আর দুই ফ্রেন্ড হচ্ছে হিন্দু ধর্মের, কিন্তু আমাদের মধ্যে না ওই কোনো ধর্ম ভেদাভেদি নাই, বৈষম্য কোনো কিচ্ছু নেই? নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা অনেক ভালো, কারণ মন মানসিকতা মিলেছে মিলেছে, আপনাদেরকে। হ্যাঁ। তো আপা, যারা এই মেকআপ আর্টিস্ট হিসেবে আসতে চায়, তাদের জন্য কিছু লিসন দেন। যারা মেকআপ আর্টিস্ট হিসেবে এখন আসতে চাচ্ছেন, আমি বলবো আগে নিজের স্কিলটাকে ঠিক করেন। ওই আই ল্যাশ লাগাতে পারলে, লেন্স পড়তে পারলে মেকআপ আর্টিস্ট হওয়া যায় না। স্কিনের ব্যাপারে আগে জানতে হবে, কোন প্রোডাক্টটা কোন স্কিনের সাথে যায় সেটা জানতে হবে। আগে নিজেকে পুরোপুরিভাবে প্রিপেয়ার করে দেন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দেন, তাহলে হবে কি আমাদের নিজেদের রেপুটেশনটা থাকবে। আমি অনেক মেকআপ আর্টিস্ট দেখি যারা আর্টিস্ট বলতে পারে না, মেকআপ আর্টিস্ট বলে, তারাও নিজেকে মেকআপ আর্টিস্ট দাবি করতেছে। প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে। এটা তো আমাদের, ওই যে আপু বললো না আমাদের দেশের মানে একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে, যেহেতু এখন লাইভের যুগ, সবাই দেখতেছে, সোশ্যাল মিডিয়ার সোশ্যাল যুগ মিডিয়ার যুগ, এখন। সবাই দেখতেছে। যখন আমার নিজের প্রেজেন্টেশনটাই ভালো না, তখন না অন্য দেশের মানুষ হাসাহাসি করবে, বা আমরাই হাসাহাসি করি, হুম অন্য হুম দেশের মানুষ বাদই দিলাম, হুম আমরাই হাসাহাসি করি যে নিজের প্রোনাউন্সিয়েশন ঠিক নাই, সে কিসের মেকআপ হুম আর্টিস্ট। হুম হুম আমি আপু অনেক দেখেছি মেকআপের কিছুই জানে না, স্কিল জানে না, হয়তো বা দুই একটা কোর্স করে। আর আপু যেটা সত্যি কথা কি, ওয়ার্কশপ গুলো কাদের জন্য? ওয়ার্কশপ গুলো হচ্ছে যারা মানে নন মেকআপ আর্টিস্ট তাদের জন্য। হুম একটা ওয়ার্কশপে কিন্তু আপু হাতে ধরে কিছু শিখায় না। হুম 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 যারা পার্লার ওনার আছে বড় বড়,
দূরে থেকে দেখতেছে, তারা ক্যাচ করে ফেলতেছে। হুম বাট নতুন যারা, তারা কিন্তু কিছুই বুঝবে না, বাট হুম ওই যে দুই একটা সার্টিফিকেট কালেক্ট করলো, হুম হয়ে গেল সে মেকআপ আর্টিস্ট, কিন্তু তার নলেজ কিন্তু জিরো। হুম তারা ঝরেও তো পড়ে। ঝরেও পড়ে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপু, বিয়ের সাজটা হচ্ছে একটা মেয়ে মানুষের স্বপ্ন। হুম হুম সেই স্বপ্নটাকে কিন্তু কিছু কিছু মানুষ নষ্ট করে নষ্ট ফেলে। করে ফেলে, আমি হ্যাঁ। এরকম অনেক বউ দেখেছি যে মানে খুব বাজেভাবে সাজায়। আমি এখনো ব্রাইডাল সাজাতে ভয় পাই, এখনো। যে একটা মেয়ে স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে, হুম তাকে আমি যদি তার মনের মতো করে না দিতে পারি, হুম তার ভিতরে একটু কষ্ট থাকবে। আমি কিন্তু ব্রাইডাল খুব কম করি, হুম এটা আমার ভিতরে ভয়, আমি ট্রেনিংটা বেশি করি। হুম হুম তো আমি এটা খুব ভয় পাই, কারণ একটা মেয়ের স্বপ্ন, সারা জীবনের একটা দিন, তার সেই হুম দিনটা হুম নষ্ট করার রাইট কিন্তু আপু আমাদের হুম নাই। হুম। আসলে এই জিনিসগুলো একটু গভীরভাবে চিন্তা চিন্তা করা করা উচিত। উচিত। এই যে আপনি বিষয়টা আনলেন, এর আগে কিন্তু এই কথাটা কেউ আনেনি। দর্শক, উনি কিন্তু একটা বিগ পয়েন্ট এনেছেন। সেটা হচ্ছে একজন নারীর, একটা মেয়ে, একটা অনেক বড় একটা দিন হচ্ছে তার বিয়ের দিন, এবং সেই সাজটা তার জন্য যে কতটা ইম্পর্টেন্ট, কতটা হৃদয় ছোঁয়া, সেই সাজটাই যদি বাজে হয়ে যায় তাহলে আর কি থাকে। তো সেই মানে হৃদয় স্পর্শ করা সেই জায়গা থেকে আপা বলছে যে আপনারা আসলে রিয়েল মেকআপ আর্টিস্ট হন। যারা আর্টিস্ট উচ্চারণেই পারেন না, আপা যেটা বললেন, আসলে একটু নলেজ গ্যাদার করে আসতে হবে। ওই যে বললাম না, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা আপনার থাকতে থাকতে হবে, হবে। এবং প্রপার গাইডলাইন থাকতে হবে। আপনি অবশ্য পড়ালেখা করে আসতে হবে, এবং অভিজ্ঞতা একটা বড় জিনিস। আমার মনে হয় মেকআপ আর্টিস্ট বলার আগে তাকে মিনিমাম 1 বছর কারোর আন্ডারে কাজ কাজ করতে করতে হবে। হবে। আর তাছাড়া আপু, আমি এখানে কাউকে ছোট করে না, বলতেছি না আপু, কাজ হুম, শেখার শেষ নাই। না না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শেখো মানুষ না, তুমি শিখে। শিখতে থাকো, আমি প্র্যাকটিস কিন্তু করো। আমার মেড সার্ভেন্টের কাছেও শিখি, হেল্পিং হ্যাঁ, হ্যান্ডের কাছেও তাহলে কিন্তু শিখি। শেখার শেষ নাই, প্র্যাকটিস করো হুম আপু। আমার অনেক স্টুডেন্ট আছে, বিলিভ মি, ওদের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হুম ওরা যখন কাজ করে, আমি ওদের লাইভে বলি, মুক্তা এখন তোমার কাছে আমার ক্লাস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস হুম প্র্যাকটিসের উপরে সবকিছু। হুম হুম তো আমি আজকে একদিন কাজ করলাম, 2 দিন একটা স্টুডিও ঘরের মধ্যে একটা রুম দিয়ে দিলাম, হুম এটা খুবই বাজে একটা অভিজ্ঞতা, হুম খুবই বাজে একটা হুম অভিজ্ঞতা। আমি নিজেও শিকার হয়েছি। হুম হুম আমাকে প্রমোশনের জন্য আপু আসো, আপু আসো, আপু হুম আসো, আমার হেয়ার পুরো ড্যামেজ করে দিয়েছে। হুম হুম এখন আমি কিছু বলতে পারি নাই, বিকজ সে আমার পরিচিত ছিল। হুম বাট একটা মানুষ টাকাও দিবে, হুম, চুলও নষ্ট করবে, এটা তো ঠিক কি না। একটা অবস্থা। সবকিছু জেনে তারপরে আসো আপু। আসতে আপনি হবে। রান্না যেমন, একটার মধ্যে কোনটা দিতে হবে আপনি যদি পারফেক্ট না জানেন, সেটা হুম কি হুম পারফেক্ট হবে আপু? না না না, অবশ্যই না। মেকআপের ক্ষেত্রেও সেটাই। সেম। হেয়ার বলেন, মেকআপ বলেন, সবকিছু কিন্তু একটা হুম স্টেপ আছে, নলেজ হুম জানতে হুম হবে, হুম পড়ালেখা করতে হবে, এটার হুম বিষয়ে যত রাইট। পড়বো তত জানবো। হুম ওই আজেরা রিলস না দেখে নতুন মেকআপ আর্টিস্টদের হুম বলবো, মেকআপ দেখেন। হুম নতুন নতুন বাহিরের দেশে যত মেকআপ হুম আর্টিস্টদের রিলস গুলো দেখেন, অনেক হুম কিছু শিখতে পারবেন। শেখার তো শেষ নেই, শেখার ইচ্ছা শেষ নেই। থাকলেই হলো। হ্যাঁ। তো আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান? অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আমার লাইফের বেস্ট একটা মানে না, শো ছিল। না বলা কথাগুলো না শেয়ার বলা করা কথা হয়েছে। শেয়ার করা হয়েছে। শো হ্যাঁ, মানে নির্ভয়ে আমি অনেকগুলো কথা নির্ভয়ে। আপনার সাথে হ্যাঁ, শেয়ার করতে না, পেরেছি, আমরাও আমার জানতে খুব পেরেছি ভালো অনেক লেগেছে। ইম্পর্টেন্ট মেসেজ গুলো যেগুলো আমাদের পৌঁছানো উচিত, আচ্ছা, সেগুলো আপনার মাধ্যমে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট মেসেজ গুলো পেলাম। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অপু ধন্যবাদ আমাকে মনে করার জন্য, এখানে ইনভাইট করার জন্য। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ আপু, অবশ্যই। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর সাথে থাকবেন। আপুর শো গুলো মিস করা যাবে না। আপু কিন্তু শোতে অনেক ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে থাকে, সো আপুর শো মিস করবেন না। আমাদের শোটাও একটু দেখে নিন ভালো হ্যাঁ, করে। অবশ্যই দেখতে তো সবাই হবেই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হুম। আশা করি বাংলাদেশের প্রতিটা নারী নিজের পায়ে দাঁড়াক। অ্যাটলিস্ট আমি এটা বলবো না নিজের পায়ে দাঁড়িয়ে সংসার জীবন ছেড়ে দাও, না না, নিজের সেটা মানে না। অহংকার নিয়ে না। নিজের পায়ে দাঁড়ানো মানে কি জানেন? যখন বাচ্চা এসে বলবে না যে মা আমাকে কিছু টাকা দাও, ওই টাকাটা দেওয়ার মধ্যে যে একটা আনন্দ, এই আনন্দটা তখন ফিল করতে হুম পারবেন। হুম হুম রাইট। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস আছে, ইমেল করতে পারেন, অথবা আমাদের মোবাইল নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
প্রতিটি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। সফলতায় নারীর জীবন ভরে উঠুক এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।